আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কমার্স পরিবারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা ব্যবসায় গণিত সংখ্যা পদ্ধতি অধ্যায় থেকে বর্গমূল নিয়ে একটা প্রশ্ন নিয়ে আসছি। যে প্রশ্নটা বিগত বোর্ডে অনেকবার এসেছে, যেমন ন্যাশনাল ইউনিভার্সিটি ওল্ড ভার্সন অর্থাৎ পূর্বের সিলেবাসে 2009 সালে আসছে, এরপর মার্কেটিং 2018 সালে আসছে, অ্যাকাউন্টিং 2019, ফিনান্স 2020। সুতরাং বুঝতেছি যে প্রশ্নটা কত বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা বর্গমূল আজকে শিখবো ইনশাল্লাহ। বর্গমূলের প্রত্যেকটা অঙ্ক একই রকম, একটা অঙ্ক পারলে ইনশাল্লাহ প্রত্যেকটা অঙ্ক আমরা পারবো। তো আমরা একটু খেয়াল করি বর্গ জিনিসটাকে আর বর্গমূল কি। বর্গ হলো যে এটাকে আমরা কি বলি, এক্স বলি, এর উপর যখন স্কোয়ার করবো এটাকে বলে বর্গ, এর মধ্যে যখন এটাকে রুট করব সেটাকে বলে বর্গমূল। আর যদি বলে ঘন, ঘন কি কিউব করা, ঘনমূল মানে এই রুটের মধ্যে কি দিব, এখানে একটা 3 দিব, এর মানে হচ্ছে ঘনমূল। তাই বর্গমূল মানে এটা করতে বলছে, অর্থাৎ এই প্রশ্ন থেকে বর্গমূল, এই প্রশ্নটাকে বর্গ চিহ্ন দ্বারা আবদ্ধ করব। এই প্রশ্নগুলো সমাধান করার প্রত্যেকটা প্রশ্ন একই নিয়ম। বর্গমূলের যত রকম অঙ্ক আছে, প্রথমত খেয়াল করতে হবে প্রশ্নে আয় দেওয়া আছে কিনা। এই অধ্যায়ের কাজই হলো আয় থাকতে হবে। তো আমরা এখানে লিখি যে সমাধান। এখানে কত দেওয়া আছে, 6 + 8 √(-1). আমরা লিখলাম 6 + 8 √(-1) এর পরিবর্তে কি লিখবো, আই স্কয়ার। কারণ আমরা জানি আই স্কয়ার সমান -1, আবার -1 সমান আই স্কয়ার। তো এখন আমরা কি লিখবো, 6 প্লাস স্কয়ারের রুট যদি কেটে দিই কত থাকে, 8 সাথে আই। তাহলে আমরা কি পেলাম এখান থেকে, 6 + 8i। এবার আমরা লিখবো যে ধরি অথবা মনে করি এটার বর্গমূল চাইছে, তাই এটা লিখবো 6 + 8 √(-1) এর বর্গমূল। এখান থেকে অর্থাৎ এই অংশ থেকে যেটা বের করে নিচ্ছি সরাসরি এটা লিখবো 6 + 8i, এর উপর কি দিব, বর্গমূল, তাই বর্গমূল চিহ্ন দিব। আর ধরতেছি তাই এটা সমান কি লিখবো আমরা, x + iy লিখতে পারি, অথবা a + ib-ও লিখতে পারি। যাই হোক আমরা x + iy লিখলাম। আমরা কি ধরছি, এটা সমান √6 + 8i সমান x + iy। এটা একটা সমীকরণ দাঁড়াইছে, তাই এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। এবার আমরা এই সমীকরণ অংশ থেকেই ক্যালকুলেশন করব। এখানে লিখি, আচ্ছা আমরা এখানে লিখি যেহেতু চলে গেছে দিকে, 6 + 8i √(- দিলাম x + iy। আমরা এখানে এই রুটটাকে উঠানোর জন্য কি করব, উভয় পাশে কি করব, বর্গ করব। বর্গ মানে কি, এই পাশেও স্কয়ার, এই পাশেও স্কয়ার। অথবা কেউ যদি মনে করে যে এই পাশের রুটকে ওই পাশে নিয়ে যাব, এই রুটটা এই পাশ থেকে অপর পাশে গেলে সেটা হোল স্কয়ারে পরিণত হবে। যাই হোক আমরা বর্গ করব উভয় পাশে, বর্গ করে। যখন বর্গ করতেছি স্কয়ারের রুট কেটে যাচ্ছে, থাকতেছে কি 6 + 8i। এখানে a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে, তাহলে আমরা লিখব a² - 2ab + b²। সূত্র কি লিখলাম, a² - 2ab + b², সরি প্লাস আছে তাহলে প্লাস হবে, a² + 2ab + b²। তো এবার আমরা একটু কাজ করি, 6 + 8i = x² + 2xiy। এখানে আচ্ছা প্লাস i এর উপর স্কয়ার আছে, তার মানে কি i² সমান -1, y এর উপর স্কয়ার আছে, সাথে y² রেখে দিলাম। 6 + 8i x² + 2xiy, মাইনাস প্লাসে -1 এর সাথে y² গুণ করলে y²। তো এই লাইনটাই আমরা এত বেশি না ভাঙে একবারে করতে পারি। এর পরিবর্তে আমরা এখানে এই মাইনাস স্কয়ারটা এর সামনে একবার এভাবে লিখতে পারি, এক কথায় x² - y² + 2xiy। যদি আরেকটা লাইন করতে পারি, একটু বড় হবে আর কি,
এটা হচ্ছে কাজ। এখন আমরা করব কি, যে লিখব যে এখন উভয় অংশ হতে বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা করে পাই। বাস্তব আর কাল্পনিক অংশ কি? আমরা জানি যার সাথে আই নাই সেটাকে বাস্তব সংখ্যা বলে, যার সাথে আই আছে সেটাকে কাল্পনিক সংখ্যা বলে। তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে এইটুকু সমান বাস্তব সংখ্যা, এই পাশে এইটুকু সমান বাস্তব সংখ্যা, কারণ এদের সাথে আই নাই। আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান, অর্থাৎ এইটুকু সমান এই 6। তাহলে এখানেও একটা সমীকরণ, ওটা ছিল 1, এটা কত হবে 2। আবার এই অংশ অবাস্তব অংশ 2xi ইজিক্যাল টু 8i। তাহলে আমরা এখানে লিখতে পারি এখানকার আই এখানকার আই, দুইটা আই আমাকে উঠাই দিতে পারি, অর্থাৎ এই আইটা এই পাশে গেলে ভাগ হয়, এই আইটা এই পাশে আসলে ভাগ হয়, ভাগ করলে কাটা যায়, থাকে কি 2xy ইজিক্যাল টু কত 8। এটা সমান 3 নম্বর সমীকরণ। এই অঙ্কগুলোর প্রথম কাজ আই নিয়ে আসবো, দ্বিতীয় কাজ বর্গমূল করার জন্য রুট চিহ্ন অর্থাৎ বর্গ চিহ্ন দিয়ে ধরে নেব। এই সমাধান করার পরে এখানে উভয় অংশ হতে আলাদা করব। এই সমীকরণ বের করার পর এখন আমাদের এখানে একটা সূত্র লিখতে হবে, যে আমরা জানি এখানে কি বের করেছি আমরা, মাইনাস। এইটাই এখন কি করব, আমরা এখানে লিখব যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান সমান, এখানে যদি মাইনাস থাকে এখানে হবে কি প্লাস, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান এই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার প্লাস 4a স্কয়ার সাথে কি b স্কয়ার এখন আমরা একটা কাজ করতে পারি, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার প্লাস এখানে 4 আছে, যদি আমরা 2 লিখি 2xy হোল স্কয়ার, অর্থাৎ এটাকে ভাঙছি 2 দুগুণ 4 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এবার আমরা এখানে কি করব, মান বসাবো, অর্থাৎ এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান কত দেওয়া আছে 6, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান কত 6, তার উপরে স্কয়ার স্কয়ার প্লাস 2xy সমান কত ছিল আমাদের 8, 8 এর উপরে কত স্কয়ার, তাহলে 6 এর উপর স্কয়ার করলে 6 ছক 36, 8 এর উপর স্কয়ার করলে 8 আটা 64, এইটুকু যোগ করলে কত হয় 100। আমরা কোথা থেকে 100 পাচ্ছি, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 100। আচ্ছা আমরা একটু খেয়াল করি, উপরে লিখি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান কত পাইছি 100 পাইছি। তাহলে আমরা এখানে একটা মিচিং হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা সমান হচ্ছে এটা সূত্র হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার প্লাস 4a স্কয়ার বি স্কয়ার। তাহলে এখান থেকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানটা বের করব কিভাবে, লিখব এভাবে লিখতে পারি যে অতএব এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান এই স্কয়ার, অর্থাৎ এই রুট স্কয়ারটা এই পাশে গেলে রুটে পরিণত হয়, রুট কত দিব 100। আচ্ছা এটা লিখি, অতএব এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান কত 10 হলো, এটা সমান 4 নম্বর সমীকরণ। আমরা প্রথমে একটা, দুইটা, তিনটা, চারটা সমীকরণ পাইছি। চারটা সমীকরণের মধ্যে থেকে এখন আমাদের কাজ হবে 2 নম্বর সমীকরণ আর কত এই 4 নম্বর সমীকরণ। এই দুইটা সমীকরণ আমরা একবার যোগ করব, একবার কি করব বিয়োগ করব, তাহলে আমরা কি পাবো, প্রশ্নের সমাধান পাবো। তাহলে আমরা এখন লিখতে পারি যে এই পাশে আমি লিখতেছি একটু, এই প্রশ্নটা এখানে লিখলে, আচ্ছা তাহলে আমরা লিখব কি, ওটা আগে লিখি যে এখন 4 ও 2 নং যোগ করে পাই, যোগ করে পাই। তাহলে 4 নাম্বার কত ছিল, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত 10।
2 নম্বর ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু কত 6। যেহেতু আমরা যোগ করতেছি তাহলে আমরা চিহ্ন যা আছে তাই এক্স স্কোয়ার যোগ করলে 2x স্কোয়ার, এটা মাইনাস এটা প্লাস কাটা যায় ইজিক্যাল টু 10 আর 6 কত হয় 16। এক্স স্কোয়ার ইজিক্যাল টু 16 ডিভাইডেড এই 2 এ পাশে আসলে কত ভাগ হয়, এক্স স্কোয়ার সমান সমান 8। তাহলে আমরা স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসলে 8কে যদি ভাঙে 4 গুণন কত 2, এর মানে হলো যে আবার 2কে ভাঙতে পারি, 2 এর উপর স্কোয়ার গুণন 2, তাহলে আমরা এখানে একবারে 2 এর উপর স্কোয়ার গুণন কত 2। x ইজিক্যাল টু এখানে স্কোয়ারের রুট কাটা গেলে 2√2, এখানে একটা প্লাস মাইনাস চিহ্ন দিব। এটা হলো আমাদের x এর মান বের হলো। এবার আমরা একটা কাজ করব, y এর মান বের করতে হবে। এখানে আমরা যোগ করছি, এবার একইভাবে আমাদেরকে কি করতে হবে বিয়োগ করতে হবে। আমরা এদিকে একটু মুছে দিই, আচ্ছা বিয়োগের কাজটা আমরা এখানে প্লাসের কাজ করছি, ওই পাশে বিয়োগের কাজ যদি করি এখানেই করে দিচ্ছি। আবার চার ও 2 নং বিয়োগ করে পাই 4 নম্বর ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত 10, আর 2 নম্বর ছিল এক্স স্কোয়ার, এই যে 2 নম্বরটা কোনটা যেটা মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 6। বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়, এখানে কিছু না, এখানে প্লাস, প্লাসের পরিবর্তে মাইনাস, মাইনাস আছে এখানে কি হবে প্লাস, এখানে মাইনাস। এবার আমরা খেয়াল করি এটা মাইনাস এটা প্লাস, তাহলে এই দুইটা কাটা যায়, এই দুইটা যোগ করলে 2y স্কোয়ার ইজিক্যাল টু 10 থেকে 6 বাদ দিলে কত থাকে 4, ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4 ভাগ কত 2, ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ভাগ করলে কত হয় 2, ওয়াই ইজিক্যাল টু স্কোয়ার এই পাশে গেলে কি হতে হয় রুট হয়, এখানে একটা প্লাস মাইনাস চিহ্ন দিব। এবার দেখি এক্স এর মান বাইর হলো প্লাস মাইনাস 2√2, ওয়াই এর মান বের হলো প্লাস মাইনাস √2। এখন আমরা লিখব যে এক্স ও ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। নির্ণয় বর্গমূল এক্স ও ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে কি আমরা খেয়াল করি 1 নম্বর সমীকরণ কি ছিল x প্লাস আই ওয়াই, তাহলে x মানে কি x এর মান প্লাস মাইনাস 2√2 প্লাস এই প্লাস ওয়াই এর মান কত মানে পরেরটার মান কত প্লাস মাইনাস √2। আমরা যদি এইভাবে রাখি, এখানে একটু খেয়াল করি এই দুইটার মধ্যে থেকে আমরা কি কমন পাচ্ছি প্লাস মাইনাস √2 কমন পাচ্ছি। যখন এখান থেকে √2 চলে আসে এখানে কত থাকে 2, প্লাস এখানে কিছু নেই মানে কত থাকে, আমরা এখানে শুধু i অথবা 1 লিখতে পারি। 1 মিনিট i লিখে দিই, কারণ এখানে আমাদের সূত্র কি, সূত্র ছিল x প্লাস আই ওয়াই, তাহলে x এর মান বসাইলাম সাথে i থাকলো, পরে y এর মান বসালাম, এখানে আমরা যদি i রাখি y এর মান বসালাম। এবার এখান থেকে প্লাস মাইনাস √2 নিয়ে নিলাম, এখান থেকে থাকে কত 2, শুধু 2 থাকে, প্লাস এইখান থেকে প্লাস মাইনাস √2 চলে আসলে এখানে কত থাকে শুধুমাত্র i থাকে। এ হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তো আমি আশা করি তোমরা সবাই ক্লিয়ার। একবার না বুঝলে 2 থেকে 3 বার দেখব, তাহলে ইনশাল্লাহ প্রশ্নটা বুঝতে পারবো। আর এই প্রশ্নটা অনেকবার আসছে,
বর্গমূল অধ্যায়ের অর্থাৎ এই অধ্যায়ের বর্গমূল সম্পর্কিত প্রত্যেকটা প্রশ্নই আমরা একইভাবে সমাধান করব। প্রথম কাজ, প্রশ্নে যদি আই থাকে তো আলহামদুলিল্লাহ, না থাকলে এর মধ্যে আই নিয়ে আসবো, নিয়ে এসে সেটাকে বর্গ চিহ্ন দ্বারা বর্গমূল করে একটা এ প্লাস আই বি অথবা এক্স প্লাস আই ওয়াই ধরে নিব। তারপরে সেটা থেকে বর্গ করে দুটার মান এটার এ হোল স্কোয়ারের সূত্র ফেলবো। তারপর দুই অংশ থেকে ক্যালকুলেশন করে এসে বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা করব, করলে যে সমীকরণ পাবো। এখানে আবার একটা সূত্র লিখব, প্রত্যেকটা অঙ্কে এরকম সূত্র। এখানে যদি মাইনাস থাকে তাহলে প্লাসের, এখানে প্লাস থাকলে এখানে মাইনাসের সূত্র হবে। সূত্র করে যে মানটা পাবো সেটা রুট করলে আমরা একটা পাবো মাইনাসের মান, একটা পাবো প্লাসের মান। যদি প্রথমে প্লাসের মান পাই পরে পাবো মাইনাসের মান। এই দুইটা সমীকরণ একবার যোগ করব একবার বিয়োগ করব, করে শেষে যায় প্রথম সমীকরণ অর্থাৎ 1 নম্বর সমীকরণের জায়গায় মানগুলো বসিয়ে দিলে অঙ্ক সমাধান হবে। এই ছিল আমাদের বর্গমূল অধ্যায়ের সমাধান। একটা প্রশ্ন সমাধান করলাম, আরও কিছু প্রশ্ন সমাধান করা আছে আগের প্রশ্ন ভিডিওগুলোতে। সবাই দেখবেন, আমাদের সাথে দেখবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করি নাই বা পেজে ফলো করি নাই, এখনই ফেসবুক পেজে ফলো দিব, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।